দাবি পূরণের আশ্বাসে গভীর রাতে হাসপাতালে ফিরে গেলেন জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা। ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ আহত ছাত্রদের চিকিৎসার আশ্বাস দিয়ে বলেন, আহতদের সুচিকিৎসা দিতে ব্যর্থ হয়েছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসা দিতে পারে নাই সরকার। এজন্য সরকারের আমলাতান্ত্রিক পদ্ধতি দায়ী, সচিবরা দায়ী। দিবাগত রাত 12টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন জুলাই আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনের আহতরা। পরে সেখানে উপস্থিত হয়ে আহতদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। এ সময় হাসনাত আব্দুল্লাহ আহতদের সুচিকিৎসা দিতে না পারার জন্য নিজেও ব্যথিত বলে জানান এবং নিজের ব্যর্থতা স্বীকার করেন। তিনি বলেন, আহতদের পুনর্বাসন করার বিষয়টি একটি লম্বা প্রক্রিয়া। নানা জায়গায় তাদের কাগজ চেক করতে করতে একটা জটিলতা তৈরি হয়েছে। এখানে একটা দালাল শ্রেণী তৈরি হয়েছে। এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করছে। কেউ বলছে আমরা অরিজিনাল, আবার কেউ বলছে ওরা ভুয়া। এ ধরনের ঘটনার কারণে সরকার বিব্রত। অবিলম্বে যারা আহত তাদের সুচিকিৎসার জন্য যা যা করা দরকার সরকার দ্রুততম সময়ের মধ্যে তা করবে। আপনাদের এ দাবি আমি সরকারের কাছে জানাচ্ছি। তখন এই বিষয়টা কেমন ভাবে আমাদেরকে আঘাত করে চিন্তা করেন। আপনারা ইউনাইটেড ভাবে আপনারা কিছু দাবি দিয়েছেন, স্বীকৃতি। তিনি আরও বলেন, আমাদের হাতে কিছু নেই, আমরা কিছু করতে পারি না। আপনারা যে চিকিৎসা পান না এটা সত্য। এর জন্য দায়ী সরকারের লোকজন। সরকার ভালোমতো তদারকি করতে পারে নাই। আমি আহত সম্পর্কে যা জানি তার থেকে বেশি আপনারা জানেন। আপনি যে রাষ্ট্রীয় স্বীকৃতি চাইতেছেন, এটার সাথে তো এটা তো প্রথম দাবি আমরাই করলাম, কারণ আমার আহত ভাইয়ের রাষ্ট্রীয় স্বীকৃতি লাগবে। আমরা এটা আমরা আমাদের বাচ্চা থাকার জন্য এই প্রক্লেমেশন আমরা আদায় করব। আমি তো বলছি ভাই, এটা আমার তো। সুচিকিৎসা পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে গত শনিবার আগারগাঁওয়ের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল প্রাঙ্গণ থেকে আন্দোলনে নামেন জুলাই গণ অভ্যুত্থানে আহতরা। রোববার তারা দিনভর রাজধানীর শিশুমেলা মোড়ে মিরপুর সড়ক অবরোধ করেন। সন্ধ্যায় সেখান থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাত্রা করেন আহত ব্যক্তিরা। সন্ধ্যা 7:30টার দিকে শাহবাগ এলাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পৌঁছান। সেখানে পুলিশের ব্যারিকেডে আটকা পড়েন। তখন ওই জায়গায় বসে বিক্ষোভ শুরু করেন আহতরা। রাত 11:15টার দিকে ইন্টারকন্টিনেন্টাল সামনের ব্যারিকেড ভেঙে তারা যমুনার দিকে এগিয়ে যান। আন্দোলনকারীরা যমুনার সামনে পৌঁছালে সেখানে যান হাসনাত আব্দুল্লাহ। সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা সদস্যরা আন্দোলনকারীদের সামনে অবস্থান নেন। জান্নাতুন নাহার জেরি, এটিএন নিউজ।